প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে হজরত ফাতেমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। বাড়িটি মসজিদে নববী থেকে প্রায় 1 কিলোমিটার পশ্চিমে আম্বরিয়া এলাকায় অবস্থিত। তুর্কি সালতানাতের তৈরি হেজাজ রেল স্টেশনের সাথেই পশ্চিম উত্তর কোণের প্রাচীন স্থাপত্যের নিদর্শন এই বাড়ি। বাড়ির ভেতরে আছে তার নিজের হাতে খনন করা একটি কূপ। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি একটি বাড়ির সামনে। এই বাড়িটি মদিনায়ে মুনাওয়ারার মসজিদে নববী থেকে খুব কাছেই আম্বরিয়া নামক একটা জায়গায় অবস্থিত। এই আম্বরিয়া জায়গাটা আকিকে যাবার মহাসড়কের পাশে অবস্থিত। এই বাড়িটি যার হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হজরতে ফাতেমা বিনতুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বাড়ি। তিনি নিজেই এই বাড়িটি এবং পাশেই আরেকটি কূপ আছে, এই কূপটি নিজেই খনন করেছিলেন। শুধু দর্শক, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন স্থাপত্য এখনো চারদিকে সংরক্ষণ করা আছে কাঁটা তারের বেড়া দিয়ে। শুধু দর্শক, হযরতে ফাতেমা বিনতুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার হিস্ট্রি কি? উনি আহলে বাইত রাসূলের একজন সদস্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তিনি মসজিদের নববীর এলাকা থেকে ঠিক এই জায়গায় স্থানান্তরিত হয়ে এই বাড়িটি করেছেন। এবং এইদিকে দর্শক, যে কূপটি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই কূপটিকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে খনন শুরু করেছিলেন। এবং খনন করার পূর্বে তিনি এই কূপের জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, এই কূপটা খনন করা তুমি আমার জন্য সহজ করে দাও। তিনি শুরু করার পরে এরপরে কর্মচারীদেরকে তিনি এই খননটা সম্পূর্ণ করার জন্য বলেছেন। আশ্চর্য হলো, এটা ওনার কারামত। তিনি নামাজ পড়ে নিজের হাতে যখন শুরু করেছেন, এই কূপ খনন শেষ হওয়া পর্যন্ত এখানে কোনো পাথর আর পাওয়া যায়নি, শুধু মাটি, এবং সহজেই কূপটি খনন করা হয়েছে। এবং তিনি বরকতের জন্য এই কূপের নাম দিয়েছেন বিইরে জমজম, মানে জমজম কূপ। এই নামটা ব্যবহার করেছেন তিনি মূলত জমজমের যে বরকত, সেই বরকতটা এখানে পাওয়ার জন্য। এই সেই কূপ এবং এই সেই বাড়ি। তিনি তো আহলে বাইতে রাসূলের একজন সদস্য ছিলেন, সে কারণেই এই বাড়িটির গুরুত্ব সকল মুসলিমের কাছে, ইমানদারের কাছে অনেক বেশি, অনেক বেশি। কারণ আহলে বাইতের মর্যাদা আমরা সকলেই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে যা বলেছেন, এটা অকল্পনীয়। প্রিয় দর্শক, আজ এই বাড়িটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবার চেষ্টা করব। প্রিয় দর্শক, হযরত ফাতেমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েদের মধ্যে সবার বড়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে নিজের মেয়ের নাম রেখেছিলেন ফাতেমা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত উম্মে ইসহাক। এবং এই উম্মে ইসহাকের ঘরেই হযরত ফাতেমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। ইমাম হাসানের পুত্র হযরত হাসান আল মুসান্নার সাথে হযরত ফাতেমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দেন বাবা ইমাম হুসাইন নিজেই। হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন ছিলেন হযরত ফাতেমা। প্রিয় দর্শক, 61 হিজরিতে ঐতিহাসিক কারবালার ময়দানে পাপাত্তা ইয়েজিদ বাহিনীর হাতে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পর সৌভাগ্যক্রমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই শিশুপুত্র বেঁচে যান, সেই জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনই হলেন এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ওনার দাদি। প্রিয় দর্শক, এই বাড়িতেই বসবাস করতেন হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় দর্শক, এই বরকতময় বাড়িটিতে যিনি পথ দেখিয়ে আমাদেরকে নিয়ে এসেছেন, আমাদের এক বাংলাদেশি ভাই, যিনি মদিনা প্রবাসী,
খলিলুর রহমান মিয়াজি। ভাই, আপনি কতদিন এখানে থাকেন? আমি হুজুর 22 বছর হয়ে গেছে এখন এখানে। তো এই যে বাড়িটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এই বাড়িটি আপনি কবে থেকে চিনেন? প্রায় 15 বছর আগে থেকে চিনি আমি এখানে। আপনি কতবার এসেছেন? বহুবার এসেছি হুজুর আমি। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন তিনি এই 15 বছরে বহুবার এসেছেন। আমরা জানি প্রবাসী ভাইরা যারা আছেন ওনারা খুবই ব্যস্ত থাকেন। এই প্রবাস জীবন অনেক কষ্টের জীবন, দেশের জন্য, পরিবারের জন্য আসলে এতটুকু সময় তাদের জিয়ারতের জন্য বের করা এটা অনেক কঠিন, অনেক কষ্টের। আমরা জানি তারা হলেন আমাদের রেমিটেন্স যোদ্ধা। আমাদের দেশের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য ওনাদের অনেক বড় কন্ট্রিবিউশন থাকে, আমরা সে কথা জানি। এত কর্মব্যস্ততার মধ্যেও বারবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘর জিয়ারত করার জন্য খলিল ভাইরা আসেন, এটা খুবই সুখকর। খলিল ভাই, আপনারা এই কর্মব্যস্ততার মধ্যে এখানে এতবার কেন আসেন? এটা আমাদের রসুলের বাড়ি, এটার জন্য, এটা জিয়ারত করার জন্য আমরা বারবার আসি এখানে। যেখানে আমরা রসুল ইসলামের খুশবো, রসুল ইসলামের যেখানে অলাদ আছে, যেখানে একটা তাৎপর্যপূর্ণ একটা ফজিলতপূর্ণ জায়গা আছে, আমরা ওখানে জিয়ারত করতে যাই। এটা এখানে শত ব্যস্ততার পরেও আমরা রসুল ইসলামের প্রেমে আমরা ওই জায়গাগুলো জিয়ারত করতে যাই। আসলে মাশাআল্লাহ, এখানে আসলে শান্তি পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায়। আসলে শুধু দর্শক, আমাদের খলিল ভাইরা সবাই যদি এরকম হয় যে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, নবীর স্মৃতিচিহ্ন এবং নবীর সাথে সম্পর্কিত যে বিষয় এবং বস্তু জায়গাগুলো আছে, হৃদয়ের টানে, ঈমানের টানে, ভালোবাসার টানে আমরা সেখানে ছুটে যাই। এবং একজন ঈমানদার মুসলমানের এটিই তো হওয়া দরকার। দর্শক, এই বাড়ির বর্তমান স্থাপনা দেখলে বোঝা যায় এটা একটা প্রাচীন স্থাপত্য। দেয়ালগুলো অনেক মোটা এবং উঁচু, যদিও ছাদ ও দেয়ালের অনেক অংশ ধসে পড়েছে। এই বাড়িটি হযরত ফাতেমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই নির্মাণ করেছেন। প্রিয় দর্শক, বাড়ি নির্মাণ করার পর তিনি চিন্তা করলেন ওযু করার জন্য আমার পানি লাগবে। তখন তিনি বাড়ির ঠিক এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে কোদাল হাতে নিয়ে তিনি নিজেই কূপ খনন শুরু করেন। নিজ হাতে কূপ খননের কাজ উদ্বোধন করার পর শ্রমিকদের কাজে লাগিয়ে কূপ খনন সমাপ্ত করেন। খনন কাজ শেষ হলে তিনি এই কূপের নামকরণ করেন জমজম কূপ। জমজম কূপের নামে নামকরণ করার কারণ বরকত হাসিল করা, কেননা নামের মধ্যেও বরকত আছে। নবীদের নামের সাথে মিলিয়ে সন্তানের নাম রাখার মধ্যেও বরকত হাসিল হয়। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামের সাথে মিলিয়ে নাম রাখার মধ্যেও অনেক বড় ফায়দা আছে। হাদিসে পাওয়া যায়, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির সন্তান জন্মগ্রহণ করার পর আমার মহব্বতে ও বরকত হাসিল করার উদ্দেশ্যে ওই ব্যক্তি তার সন্তানের নাম মুহাম্মদ রাখলে পিতা পুত্র দুজনেই জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। হযরত ফাতেমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খননকৃত কূপের নাম জমজম রেখেছেন বরকত হাসিল করার উদ্দেশ্যে। প্রিয় দর্শক, যে কূপটি দেখতে পাচ্ছেন এই কূপটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। তবে অন্যান্য অনেক স্থাপনার মতো এই কূপটিও সংস্কার করে সর্বসাধারণ জিয়ারতকারীদের উদ্দেশ্যে উন্মুক্ত করে দেয়া হলে মানুষ সেখান থেকে বরকত হাসিল করতে পারবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আহলে বাইতের প্রতি মানুষের ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পাবে। কেননা হযরত ফাতেমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন নবী বংশের গুরুত্বপূর্ণ মহিয়সী একজন নারী। ওনার সিরত ও সুরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ছিল অনেক মিল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ঘরের মূল দরজা। এই দরজা দিয়ে ঢোকা হয় এবং দরজার উপরে দেখতে পাচ্ছেন সেই প্রাচীন যুগের কাঠের একটা চৌকাঠ আছে এবং এই দরজার দুই পাশে আমরা দেখতে পাচ্ছি দুটা জানালা আছে। দুই পাশেই দুটা জানালা আছে এবং আশ্চর্য হলো আপনারা দেখুন উপরে ভেন্টিলেশনের জন্য জায়গা করা আছে, আলো বাতাস ঢোকার জন্য। দেখে মনে হচ্ছে বাড়িটি দোতলা ছিল, যদিও এখন ছাদ ধসে পড়েছে, ছাদ এখন আর নাই। প্রিয় দর্শক, আমরা বাড়ির এই পাশে এসে দেখলাম আর্টসের মতো একটা রুম আছে। দেখে যেটা মনে হচ্ছে একটা মেহরাব আছে, মনে হচ্ছে পারিবারিক মসজিদ যেখানে পরিবারের সদস্যগণ নামাজ আদায় করে থাকেন।
সেরকম কিছু একটা হবে। প্রিয় দর্শক, আহলে বেত তথা নবী বংশ সম্পর্কে জানা এবং আহলে বেতকে সম্মান করা আমাদের অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আহলে বেত হজরত নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর যুগে যখন মহাপ্লাবন হয়েছিল, তখন যারা এই নৌকায় আরোহণ করেছে শুধু তারাই নাজাত লাভ করেছে, অন্য সবাই ধ্বংস হয়েছে। অনুরূপ আমার আহলে বেতকে যারা ধারণ করবে, ভালোবাসবে, তাদের দৃষ্টান্ত ওই নৌকায় আরোহীদের মতো, অর্থাৎ তারা নাজাত পাবে। প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, পবিত্র কোরআন ও আহলে বেতকে ধারণ করে থাকলে কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। দর্শক, আসলেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ মুসলিম উম্মার হেদায়েতের মশাল, নাজাতের উসিলা এবং কামিয়াবির সোপান। সুতরাং তাদের সম্পর্কে জানা এবং তাদের প্রতি অকৃপণ ভালোবাসা প্রদর্শন করা প্রতিটা মুসলমানের জন্য অপরিহার্য। তাদের স্মৃতিচিহ্নগুলো জিয়ারত করলে মুসলিম উম্মা ঈমানি চেতনায় সমৃদ্ধ হতে পারবে, এটাই আমাদের প্রত্যাশা।